আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো মাছের তেল দিয়ে মসুর ডাল দিয়ে চাল কুমড়ো শাকের একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। চাল কুমড়ো শাকের এমন রেসিপি একবার এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে বন্ধুরা। তো এখানে আমি চাল কুমড়ো শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আলু ডাঁটাগুলো আলাদা রেখেছি আর চাল কুমড়ো শাকটা আলাদা রেখেছি। আর এখানে আছে মাছের তেল, মুসুর ডাল আছে বন্ধুরা। তো এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে মাছের তেলগুলোকে দিয়ে দিলাম। আর মাছের তেলগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে। গোটা জিরেটা ফোড়ন দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। দিয়ে দেওয়ার পরে মাছের তেলের সঙ্গে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপরে আমি চাল কুমড়ো শাকের ডাঁটাগুলো আর আলু একসঙ্গে দিয়ে দেব বন্ধুরা। দিয়ে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবারও সব কিছু খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে বন্ধুরা। তারপরে দিয়ে দেবো এখানে কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এদিকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে বন্ধুরা। তারপরে দিয়ে দেব অল্প করে একটু জল। জলটা দিয়ে আমি খুব ভালো করে ডাঁটা আলু কষে নেব। তো এদিকে তো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছি বন্ধুরা, দেখুন। তো এই পর্যায়ে আমি যে শাকগুলোকে আলাদা করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই শাকগুলোকে দিয়ে দেব। শাকগুলো দিয়ে দেওয়ার পরে একে অপরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমার এই রেসিপিটা দেখতে দেখতে যে সমস্ত বন্ধুরা এই পর্যায়ে চলে এসেছেন লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছে বন্ধুরা, প্লিজ একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আর আপনাদের একটা করে লাইক আমার কাছে অনেক মূল্যবান বন্ধুরা। তো এদিকে আমার সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দেবো এখানে মুসুর ডাল বেটে রেখেছিলাম, সেই মুসুর ডালটাকে দিয়ে দেব। তো এরপরে মুসুর ডালটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এদিকে আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমি মিক্সারের ওই যে ব্লেন্ডারটাতে ধুয়ে একটু জল দিয়ে দেব। তো এখানে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম বন্ধুরা। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন বন্ধুরা। আর আপনার বাড়িতে একবার হলে এভাবে বানাবেন বন্ধুরা, মাছের তেল দিয়ে মুসুর ডাল দিয়ে চাল কুমড়া শাকের রেসিপি।
তারপরে সব শেষে দিয়ে দিলাম অল্প করে একটু চিনি বন্ধুরা। নুন ঝাল ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম এখানে স্বাদ মতো চিনি। তরকারিটা আমি তারপরে একটা পাত্রে নামিয়ে নিলাম বন্ধুরা। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন বন্ধুরা। আজকের মতন আল্লাহ হাফেজ।